বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর তার আগে বিজেপি চ্যাংরা নেতাদের এলাকা ছাড়ার করার হুমকি দিলেন তৃণমূল নেতার। এই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে বাঁকুড়ার ইন্দ্রপুরে। বিজেপির চ্যাংরা নেতাদের বাড়ি ছাড়া করার হুমকি তৃণমূল নেতার। সম্প্রতি তৃণমূলের অঞ্চলে আচল কর্মসূচি থেকে হুমকি দেন ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান। বিজেপি আগামী দিন সর্বনাশ করবে, সর্বনাশ করবেন। আপনারা যদি সঙ্গে থাকেন, যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম, যেভাবে লোকসভা ইলেকশন করেছিলাম, আপনারা মা বোনেরা যদি সঙ্গে থাকেন, বিজেপির কয়েকটাই চেংড়া নেতা আছে, সেই নেতাগুলোকে আমি বাড়ি ছাড়া করবো, বাড়ি ছাড়া করবো এই চেংড়া নেতাদের। আপনারা যদি সঙ্গে থাকেন, লড়াইটা যদি আপনারা দেন, যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম, যেভাবে লোকসভা ইলেকশন করেছিলাম, যেভাবে আমরা উপনির্বাচন করেছিলাম, তার উপযুক্ত জবাব আমরা পাই টু পাই একবারে হাতে কাটে বুঝে নেব আমরা। আসলে বিজেপির কোনো চেংড়া বা অসভ্য নেতা নেই এখানে। তার কারণ আমরা আমাদের সভ্যতা ভদ্রতা এখানে রেখেছি। তার জন্য এত সব পঞ্চায়েত বা লোকসভায় যে চুরির পরেও তারা জিতেছে, তার আমরা প্রতিবাদ করেছি। আমরা মানুষের সাথে রয়েছি, মানুষ আমাদের পাশে রয়েছে। আমরা প্রতি মোড়ে তার লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের শক্তি এবং ক্ষমতা দেখে তারা ভয় পেয়েছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই এই ধরনের উল্টাপাল্টা ভাষা প্রয়োগ করছে। ছিল পার্লালপুরে ত্রাণ শিবির ছেড়ে ঘরে ফিরেছেন শামশেরগঞ্জের সর্বহারারা, কিন্তু ঘরে ফিরলেও আতঙ্ক পিছু ছাড়ছে না। এখনো রাত হলেই অন্য বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে পায়েল মণ্ডল ও তার পরিবারকে। তাদের প্রশ্ন একটাই, বিএসএফ চলে গেলে কি হবে? প্রাণে বাঁচতে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি তাদের। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি করা হয়েছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের বেদবোনা এলাকায়। এই বেদবোনাতে চরমভাবে আক্রমণ করা হয়, হিন্দুদের বাড়ি বেছে বেছে আক্রমণ করা হয়, সমস্ত কিছু লুটপাট করা হয়। বেদবোনা এলাকার বাসিন্দা পায়েল মণ্ডল তিনি প্রাণ ভয়ে অন্যত্র চলে গিয়েছিলেন, কিন্তু তিনি আবার ফিরে এসেছেন। কিন্তু ফিরে এলেও তার সমস্ত কিছু যেহেতু লুট করা হয়েছে, টাকা পয়সা গহনা লুট করা হয়েছে, তাই তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। সব লুট করা নিয়ে এসে ওই ধরেন পাশে বাড়ির আগুন লাগিয়ে দিয়েছে। তার জন্য আমরা প্রাণ বাঁচাতে আমরা পালিয়ে গেছিলাম। আবার পালিয়ে গেলাম তো যা যাবতীয় বাড়িতে থাকে টাকা পয়সা গয়না সব নিয়ে পালিয়ে গেছে, হাঁড়ি বাসন গ্যাস। হ্যাঁ বলছে কি এটাকে বাংলাদেশ করে দেবো, পাকিস্তান করে দেবো, তাই বলছে। সবকে হটাও, হ্যাঁ বোম নিয়ে উড়িয়ে দাও। এখনো লন্ডভন্ড ঘর, কি করে বিপুল ক্ষতি সামলাবেন সেটাই ভেবে পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত পায়েল মণ্ডল। এই যে সমস্ত কিছু তছনছ করে ফেলা হয়েছে, বাক্সের ওপর আক্রমণ করা হয়েছে, বাক্স থেকে সমস্ত কিছু লুট করে নেওয়া হয়েছে, টিভি ফেলে দেওয়া হয়েছে, সোনা গহনা সমস্ত কিছু লুট করে নেওয়া হয়েছে। এখানে যেন সব সময়ের জন্য বিএসএফ ক্যাম্প থাকে, এটাই তার দাবি। মুর্শিদাবাদের বেদবোনা থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।